শরীয়তপুরে আলুর বাম্পার ফলন হলেও বাজারে দাম কম থাকায় লোকসানে পড়েছে কৃষক। নেই আলু সংরক্ষণে কোনো কোল্ড স্টোরেজ, যে কারণে অল্প দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকরা। আগামীতে কৃষক যাতে লাভবান হয় তাই আগাম ও উন্নত জাতের আলু চাষের পরামর্শ দিচ্ছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। শহীদুল ইসলাম পাইলটের তথ্য ছবিতে প্রতিবেদন। শরীয়তপুরে বিস্তীর্ণ এলাকা জুড়ে আবাদ হয়েছে বিভিন্ন জাতের গোল আলু। আবহাওয়া আলু চাষের অনুকূলে থাকায় এবার ফলন হয়েছে বাম্পার। চাষিরা বলছেন গত বছর আলুর দাম বেশি থাকায় লাভের আশায় এবছর বেশি জমিতে আলুর আবাদ করেন তারা। বাম্পার ফলন পাওয়ার পরেও ন্যায্য মূল্য না পাওয়ায় বিঘা প্রতি লোকসান হচ্ছে 20 থেকে 25 হাজার টাকা। বাজারে আলুর খুচরা মূল্য কেজি প্রতি 20 টাকা থাকলেও মধ্যভোগী ব্যবসায়ীদের কাছে বিক্রি করতে হচ্ছে 10 টাকারও কম দামে। ইনশাআল্লাহ অনেক ভালোই হয়েছে, কিন্তু আমার আগের মতো যে বাজারটা পেয়েছিলাম ওই বাজারটা এখন পাইতেছি না। আমার জমির মধ্যে আগের চেয়ে এবার আরো খরচ বেশি পড়ছে। ফলন ভালোই আছে, আলুর দামটা অতিরিক্ত কমে গেছে। যে আশা করে আলু খেতি করেছি আশা মনে পূর্ণ হবে না। বা যদি আমরা খেতি করে যদি ফসল ক্ষেতের মধ্যে পাই, তারপর যদি বাজার যদি না পাই, তাহলে তো খেতি করে আমাকে কি লাভ হবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান, শরীয়তপুরে আলু সংরক্ষণের কোনো কোল্ড স্টোরেজ না থাকায় সংরক্ষণের অভাবে কৃষক আলুর ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। 90 মণ গড়ে হবে পার বিঘাতে, কিন্তু বর্তমানে যে বাজার দর তাতে কৃষকেরা খুব একটা লাভবান হবে না। কিন্তু যেহেতু ফলন খুব বেশি হচ্ছে, বাম্পার ফলন হচ্ছে, আশা করা যায় যে আরেকটু দাম যদি বাড়ে এবং ফলনের কারণে কৃষকরা পুষিয়ে নিতে পারবে। এবছর শরীয়তপুরে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 2730 হেক্টর জমি, আর আবাদ হয়েছে 3387 হেক্টর জমি। নূর তাজমিন নীর, ৭১। দর্শক, শরীয়তপুরে আলু বাম্পার ফলন এর বিষয়ে বিস্তারিত আমরা জানবো। সেখানকার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল ইসলাম পাইলট। শহীদুল, বাম্পার ফলনে যেখানে কৃষকদের খুশি হওয়ার কথা, সেখানে তারা কেন লোকসানে পড়েছেন? এছাড়া আরেকটি বিষয় দেখলাম যে তাদের কোল্ড স্টোরেজ নেই সেখানে। এ নিয়ে আসলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্তারাই বা কি বলছেন? আমরা যতটুকু জেনেছি, কৃষকরা এবার লাভের আশায়, অধিক ফলনের আশায় তারা আলুর চাষটা বেশি করেছে। আর এবছর বেশি আগ্রহ দেখানোর কারণে তাদের বীজের মূল্যটাও বেশি পড়েছে, চাষাবাদের খরচও বেশি পড়েছে এবং ফলন ভালো হলেও বাজার তাদের কাছে নেই বললেই চলে। আজকে কিছুক্ষণ আগে আমার পেছনে যারা আছে তারা কৃষক, ওনারা নিজেরাই চাষাবাদ করেছেন। তো সেই ক্ষেত্রে ওনারা যে জানালেন যে এখন আমরা সামনে ঈদকে সামনে রেখে আমরা যে আনন্দ উৎসব ছিল আমাদের, সেই ভাগ্যটা আমাদের এবছর নেই। এখনো আপনারা লক্ষ্য করছেন যে আমাদের পেছনে যে আলুগুলো এখনো পড়ে আছে, আলুগুলো উঠানোর জন্য যে শ্রমিকের প্রয়োজন, সেই শ্রমিকের যে বেতন বা তাদের যে খরচটা দিতে হবে সেটাই কোত্থেকে দিবে? কারণ তাদের বিগত দিনের তুলনায় এবছর তাদের চাষে খরচও বেশি হয়েছে এবং বাজার দর না থাকার কারণে তারা এখন যে বলতেছে যে 25 থেকে 30 হাজার টাকা লোকসান যাবে। তবে এখন এই আরও 1-2 দিনের মধ্যে তাদের যে অবস্থা বলতে যাচ্ছে যে কোল্ড স্টোর না থাকার কারণে তারা এখন এগুলো বাজারের কৃষক মানে মধ্যস্বত্বভোগীরাও তাদেরকে এটা হাঁকছে না বা খোঁজ নিচ্ছে না। তারা এখন এই আলু দেখা যাচ্ছে যে কিছু আলু বাড়িতে নিয়ে রাখছে, কিছু আলু পাইকারদের এইভাবে দিয়ে দিছে, যে বলছে যে যদি বিক্রি করতে পারেন তাহলে আমাদের টাকা দিয়েন। তবে আপনারা লক্ষ্য করছেন এই আমার পেছনে যে জমিটি দেখা যাচ্ছে, এই জমিতে তারা প্রায় এখনো পরিত্যক্ত আছে আলু। 80 বিঘা জমিতে এখনো আলু পড়িয়ে আছে এই পুরা জমিটিতে। এবছর আপনারা জানেন যে শরীয়তপুরে অতিরিক্ত 800 হেক্টর জমিতে অতিরিক্ত চাষাবাদ করেছে। এখন তারা বিপাকে পড়েছে, আসলে আমরা আলু তুলে কি করব? আলু ঘরে রাখতেও পারতেছে না। তারা এক সময় এই আলু চাষকে তারা রাজকীয় ফলন হিসাবে তারা নিজেদেরকে গর্ববোধ করতেন। এবছর সে গর্ববোধের শহীদুল ইসলাম পাইলট, অসংখ্য ধন্যবাদ
মুক্ত হওয়ার জন্য